আমরা যে প্রতিটা পদক্ষেপে নিজেদের শিক্ষিত বলি বা নিজেদের শিক্ষিত সমাজে বাস করি বলে দাবি করি, আদৌ কি আমরা শিক্ষিত বা শিক্ষিত সমাজে বাস করি তো? প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। আপনারা কি জানেন 2026-এর সমীক্ষায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের পুনর্বাসন কেন্দ্র অর্থাৎ বৃদ্ধাশ্রমের সংখ্যা এবং সুবিধা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। টাটা ট্রাস্টের সর্বভারতীয় রিপোর্ট অনুযায়ী প্রবীণদের জন্য বার্ধক্যকালীন সুবিধার সংখ্যায় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় 164টিরও বেশি বৃদ্ধাশ্রম বা প্রবীণদের আবাসন চালু রয়েছে। কখনো কি ভেবে দেখেছেন এগুলো? আমাদের রাজ্যে বৃদ্ধাশ্রমের হার এত বেড়ে গেছে যে আপনি এখন চাইলেও কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে দেখতে পেলেও কোনো বৃদ্ধ মানুষকে দেখতে পাবেন না, বিশেষ করে বাবা মাকে। আপনারা জানলে অবাক হবেন হয়তো। আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে বৃদ্ধাশ্রমে শিক্ষিত ব্যক্তির বাবা মায়েরা বেশি থাকে অশিক্ষিত ব্যক্তির বাবা মায়েদের তুলনায়? অশিক্ষিত বলছি আমি তাদেরকে, যারা শ্রমিক, কৃষক, চাষি এবং গ্রাম্য প্রকৃতিতে থাকা ব্যক্তিদের। আদতে তারা অশিক্ষিত নয়, তারা কিন্তু মনের দিক দিয়ে শিক্ষিত, কারণ তারা তাদের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখার কথা ভাবতেও পারে না। এটাই বাবা মার সব থেকে বড় পাওয়া, যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে না পাওয়ার বেদনা অদম্য ত্যাগ স্বীকার করে আজকে ছেলেকে শিক্ষিত করেছে শুধুমাত্র বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার জন্য। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন বৃদ্ধাশ্রম নামের কোনো আশ্রয় যদি না থাকতো আমাদের রাজ্যে, আমাদের সমাজে, তাহলে বৃদ্ধ বাবা মায়েরা কোথায় যেতেন? তাদের অবস্থা কি হতো? তারা শেষ জীবনে কি করতেন? এটা ভাবতে গেলে আমাদের আরো গভীরে যেতে হবে। কিন্তু বাস্তবটা সবসময় বাস্তবই থাকে। বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে ছেলেটা একটা দায় সেরে নেয়। কিছু কথা আর কিছু অযৌক্তিক যুক্তিকে বাস্তবতায় পরিণত করার জন্যই তারা এগুলো বলে থাকে। এটা করা হয় মূলত কাজের দোহাই দিয়ে। আমি কাজের সূত্রে যদি বাইরে থাকি তাহলে আমি বাবা মায়ের যত্ন কি করে নেব? বাবা মাকে অযত্ন না করার জন্য আমি আশ্রমে রেখে গেছি। এটা একদমই একটা নিরাপদ স্থান। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তুমি যখন ছোট ছিলে তোমার বাবা কি তোমার অযত্ন হওয়ার জন্য কোনো আশ্রমে রেখে যেত? কোথাও যাওয়ার সময় যেত না। তাহলে এখন বাবা মায়ের দায়ের সময় এই প্রশ্ন কেন? কাজের সূত্রে যদি তুমি বাইরে পরিবারকে নিয়ে থাকতে পারো, পরিবার বলতে স্ত্রী সন্তান, তাহলে সেই পরিবারের মধ্যে বাবা মাকেও তুমি রাখতে পারো, রাখা যায়। এখন তুমি যদি বাবা মাকে চাও তাহলে কাজের জায়গায় বাবা মাকে রাখতে পারো, নাহলে কাজটাকে বাবা মার কাছে ট্রান্সফার করে নিয়ে আসতে পারো। এই সুযোগগুলো কিন্তু এখন রয়েছে। আর যদি কাজের জায়গায় বাবা মাকে নিয়ে রাখা অসুবিধা হয় তাহলে সেখানে স্ত্রী সন্তানকে রাখার সুবিধে রয়েছে নিশ্চয়ই। তাহলে বাবা মাকে রাখার বেলায় কেন এত অসুবিধে?